सरस्वती परिषद दशमधस्तान् श्रीचैतन्यमठाचार्य प्रकाशे गोवर्धन गान्धर्विका कायभुः श्रीकुसुम नामा नयनमणि सहचरी स्निग्धव्रजरामा तृणादपि श्लोकमूर्ति वर्णेषुधिजान् वन्दी नाम प्रेमानन्दी गुरु श्रीश्रमन् हरिनाम सुकीर्तन कीर्तिधरं धरणीगत जीवगणार्तिहरं हर नारद माधव गीत गुणं गुणहीनमदेक गतिं हि भजे। पतित पावन शिश्ल प्रभुपादनुकंपित श्री रूपानुग दशमधस्तन आचार्य वर्ज श्री चैतन्य मठाचार्य विष्णुपासी श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। शिश्ला प्रभुपादेर पार्षद वृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिश्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचुरामणि श्रील गौर दास बाजी महाराज जी की जय। शिश्ला सच्चिदानंद भक्त ठाकुर मासी की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। शुद्ध श्री रूपानुग भक्तिधारार भगीरथ शिशिला सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय जैव धर्म दशम अध्याय। गतकाल আমরা শুনলাম শিল ঠাকুর মহাশয় এখানে লিখেছেন, তত্ত্ববিচার হইলে তবে প্রেম কীর্তন আদি যে কি বস্তু তাহা জানা যায়। অতএব এই যে সূক্ষ্ম তত্ত্বগুলি রয়েছে, এই তত্ত্ব বিচার না হলে ভগবানের লীলা আমরা আলোচনা করতে পারি না, করলেও বুঝতে পারবো না। প্রেম কীর্তনাদি লীলা থেকেই প্রেম, লীলাতেই প্রেম। অতএব প্রেম কীর্তন অর্থাৎ বিভিন্ন ধামে ভগবানের যে লীলা আদি, সেটা যে কি বস্তু এটা জানা যায় না, পড়লেও জানা যায় না, কীর্তন করলেও জানা যায় না, কারণ তত্ত্ববিচার প্রয়োজন। আর যাদের তত্ত্ববিচার নেই, শুদ্ধ সাধুর সঙ্গ হয়নি, যারা এই তত্ত্বজ্ঞান উপদেশ করবেন সেরকম শুদ্ধ সাধুর সঙ্গ হয়নি, তাদের পক্ষে লীলা বিচার প্রেম কীর্তন ইত্যাদি সম্ভব নয়। একজন অনেকদিন আগে লিখেছিলেন যে বর্তমান যুগে সকলেই ব্যস্ত, ধৈর্য কম, অনেক সমস্যা, মনঃসংযোগ কম, অর্থাৎ মনোযোগ দিতে পারেন না। যে কথাগুলি বলছেন এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তবুও এই কথা সবাই ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনি লীলায় প্রবেশ করুন। তাকে কিন্তু তখন উত্তর দেওয়া হয়েছিল যে প্রথমে অনর্থ নিবৃত্তি না হলে, তত্ত্বজ্ঞানের দ্বারা অনর্থ নিবৃত্তি না হলে লীলায় প্রবেশ করা যায় না। যারা লীলায় প্রবেশের অভিমান করেন বা অভিনয় করেন, বা বিভিন্ন স্থানে অনেক জায়গায় লীলা কীর্তনাদি ভাগবত কীর্তনাদি হয়, তারা কিন্তু লীলা কি বস্তু বুঝতেই পারবে না। যদি বুঝতে না পারেন তাহলে কীর্তন করে কি করে সেই অনুধাবন করা যাবে। আজকের বিষয় ন্যায়রত্ন বললেন, ভালো পণ্ডিত ভালো নাই তাহা মানিলাম, কিন্তু উচ্চ শ্রেণীর ব্রাহ্মণগণ কেন আপনাদের বৈষ্ণব ধর্ম স্বীকার করেন না? ব্রাহ্মণ বর্ণ সাত্ত্বিক, স্বভাবত সত্যপথে উচ্চ ধর্মেই ব্রাহ্মণের রুচি হয়, তবে কেন ব্রাহ্মণগণ অধিকাংশই বৈষ্ণব ধর্মের বিরোধী হন? ব্রাহ্মণরা বৈষ্ণব ধর্মের বিরোধী, এ কথা শ্রী চতুর্ভুজ ন্যায়রত্ন তিনি নিজেই বললেন এবং প্রশ্ন করছেন কেন হন। বৈষ্ণব দাস, আপনি জিজ্ঞাসা করিতেছেন বলিয়া আমি বলিতে বাধ্য হইতেছি। বৈষ্ণবগণ স্বভাবত অন্য লোকের চর্চা করেন না। দেখুন, যদি আপনার মনে দুঃখ ক্রোধ না হয় এবং সত্য জানিবার ইচ্ছা জন্মে, তবে আমি আপনাকার শেষ প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি। ব্রাহ্মণেরা কেন বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন না, এই প্রশ্ন করলে তাহলে এবার ব্রাহ্মণ সম্বন্ধে উত্তর দিতে হবে, তো তাহলে ব্রাহ্মণদের সমালোচনা হয়ে যাবে। কিন্তু বৈষ্ণবগণ এসব বিষয়ে জান না। যখন কেউ বলছেন আমরা আলোচনা করতে চাই, বলেই দিচ্ছেন আপনারা যা বলবেন আপনাদের আজ্ঞা আমরা শুনবো, আমরা কিন্তু কোনো কিছু বলবো না, অর্থাৎ বলতে গেলেই তর্ক হবে। তবে যেহেতু আপনি জানতে চাইছেন কেন ব্রাহ্মণেরা বৈষ্ণবদের বিরোধী হন, আমি উত্তর দিতে পারি যদি আপনার মনে দুঃখ বা ক্রোধ না হয় এবং সত্য সত্যিই আপনি জানতে চান, সত্য জানার ইচ্ছা হয়। ন্যায়রত্ন, যাহা হোক, আমরা শাস্ত্র অধ্যয়ন করিয়া সম দম ও তিতিক্ষার পক্ষপাতী।
আমরা আপনার কথা সহ্য করিতে পারিব না এই মতো নয়, আপনি স্পষ্টরূপে বলুন, আমি অবশ্য ভালো কথা স্বীকার করিব। এইখানে ন্যায়রত্নের একটা ভালো দিক দেখা যাচ্ছে যে তিনি স্বীকার করতে চান, স্পষ্ট করে বলুন আমি স্বীকার করতে চাই, অর্থাৎ কিছু নিরপেক্ষতা এসেছে। বললেন যে এরকম তিতিক্ষা অর্থাৎ ক্ষমার পক্ষপাতী, সমদম ক্ষমা ইত্যাদি, অতএব সহ্য করতে পারবো, রাগ করবো না, বলুন। তখন বৈষ্ণব দাস বললেন, দেখুন শ্রী রামানুজ, মধ্ব, বিষ্ণুস্বামী ও নিম্বাদিত্য ইহারা সকলেই ব্রাহ্মণ, তাহাদের সহস্র সহস্র ব্রাহ্মণ শিষ্য। আবার গৌড় দেশে আমার মহাপ্রভু বৈদিক ব্রাহ্মণ, আমার নিত্যানন্দ প্রভু রাড়ীয় ব্রাহ্মণ, আমার অদ্বৈত প্রভু বারেন্দ্র ব্রাহ্মণ, আমার গোস্বামী ও মহান্তগণ অধিকাংশই ব্রাহ্মণ। সহস্র সহস্র ব্রহ্মকুল তিলক শ্রী বৈষ্ণব ধর্মের আশ্রয় লইয়া এই নির্মল ধর্ম জগতে প্রচার করিতেছেন। আপনি কেন বলেন যে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণেরা বৈষ্ণব ধর্মে আদর করেন না? আমরা জানি যে সকল ব্রাহ্মণ বৈষ্ণব ধর্ম আদর করেন তাহারা অতি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, কারণ তারা ওই শুধুমাত্র অবিবেকীদের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেটা নন, তারা তার থেকেও উপরে, অর্থাৎ বিবেকীগণের মধ্যে ব্রাহ্মণত্ব থাকার পরেও বিবেকীগণের মধ্যে তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন এবং প্রচার করেন, অর্থাৎ আচরণ করেন। প্রচার অর্থে আচরণ করেন এবং অপরকে আচরণ করতে উৎসাহিত করেন, এটাই প্রচার। তবে কুলদোষে, সংসর্গ দোষে ও অসৎশিক্ষা দোষে কতকগুলি ব্রাহ্মণ বংশীয় লোক বৈষ্ণব ধর্মের প্রতি বিদ্বেষ করেন। যারা বিদ্বেষ করেন বা বিরোধ করেন বললেন, তাদের কোনো কুল দোষ আছে, সংসর্গ দোষ অর্থাৎ সঙ্গ দোষ হয়েছে, অথবা অসৎশিক্ষা, সৎশিক্ষা তারা পাননি। ব্রাহ্মণ হয়েও, ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেও সৎশিক্ষা পাননি। অতএব কেবল ব্রাহ্মণ বংশীয় হওয়া সত্ত্বেও, তাঁরা ব্রাহ্মণ বংশীয়, কিন্তু তা হওয়া সত্ত্বেও বৈষ্ণব ধর্মের প্রতি বিদ্বেষ তারা করেন। তদ্বারা তাহারা যে ব্রাহ্মণত্বের পরিচয় দেন তাহা নয়। বৈষ্ণব বিদ্বেষ করলে ব্রাহ্মণত্বের পরিচয় হয় না। তারাই তাদের কুলদোষ, সংসর্গ দোষ আর অসৎশিক্ষা দোষ। এখানে যেমন ব্রাহ্মণের কথা হলো, তেমনি বৈষ্ণব বিদ্বেষীও তাই। বৈষ্ণব বিদ্বেষী যারা, তারা তিলক সেবা করলেও, গায়ে গেরুয়া কাপড় হাতে দণ্ড নিলেও তারা বৈষ্ণব নন। বৈষ্ণব বিদ্বেষ করে তারা প্রমাণ করেন তারা বৈষ্ণব নন, কারণ বৈষ্ণব একটিই জাতি, ভগবানের নিজজন, ভগবানের সেবক, সাধক বা সিদ্ধ, সিদ্ধের তো কথাই নেই, সাধকও, তারা ভগবানের ভজনা করছেন, তাঁদের প্রতি এত বিদ্বেষ, অতএব তাঁরা শুদ্ধ বৈষ্ণব নন, তাঁরা বৈষ্ণব নন। এখানে যে তদ্বারা তাহারা যে ব্রাহ্মণত্বের পরিচয় দেন তাহা নয়, তেমনি বৈষ্ণব বিদ্বেষীগণ ওই বৈষ্ণবের প্রতি বিদ্বেষ করে নিজে বৈষ্ণব সাজলেও তারা বৈষ্ণবত্বের পরিচয় দেন না, অতএব তারা বৈষ্ণব নন। যেখানে বৈষ্ণব বিদ্বেষ সেখানে বৈষ্ণবতা সম্ভব না, সে যত বড় ত্যাগী হোক আর যত বড় পণ্ডিত হোক বা যত বড় আসনে বসে থাক, নিজের নিজের অসৌভাগ্যের ও অপগতিরই পরিচয় দিয়া থাকেন। দুর্ভাগ্য। বিশেষত শাস্ত্রমতে কলিকালে সদ্ব্রাহ্মণ অল্প, সেই অল্পভাগই বৈষ্ণব। ব্রাহ্মণ যে সময়ে বেদমাতা বৈষ্ণবী গায়ত্রী লাভ করেন সেই সময় হইতেই তিনি দীক্ষিত বৈষ্ণব। কালদোষবশত পুনরায় অবৈদিক দীক্ষার দ্বারা বৈষ্ণবতা পরিত্যাগ করেন। অতএব বৈষ্ণব ব্রাহ্মণগণের সংখ্যা অল্প দেখিয়া কোনো অপসিদ্ধান্ত করিবেন না। বৈষ্ণব ব্রাহ্মণ কম সংখ্যকই হবেন, গুণগত মান যেখানে বেশি সেখানে সংখ্যা কম। ওই যে গায়ত্রী যখন লাভ করেন তখন বৈষ্ণবতা লাভ করেন, পরে আবার ওই অন্যান্য দীক্ষা লাভ করে তাঁরা বৈষ্ণবতা ত্যাগ করেন। ন্যায়রত্ন, নিজ জাতির মধ্যে অধিকাংশই কেন বৈষ্ণব ধর্ম স্বীকার করে? তাহলে প্রথমে হলো ব্রাহ্মণেরা বৈষ্ণব ধর্ম স্বীকার করে না, বরং বৈষ্ণবত্বের বিরোধিতা করে। সে প্রশ্নের উত্তর পেলেন। ব্রাহ্মণেরা এরকম, আপনি যা বললেন ব্রাহ্মণ সম্বন্ধে বুঝলাম, এখন বলুন নিজ জাতির লোকেরা কেন বৈষ্ণব ধর্ম স্বীকার করে? বৈষ্ণব দাস, তাহাতে কোনো সন্দেহের কারণ নাই। নিজ জাতির মধ্যে অনেকেই দৈন্য স্বীকার করায় বৈষ্ণবদিগের দয়ার পাত্র হন। বৈষ্ণব কৃপা ব্যতীত বৈষ্ণব হওয়া যায় না। জাতিমত, ধনমত ইত্যাদি মদে মত্ত থাকিলে দৈন্য হয় না, সুতরাং বৈষ্ণব কৃপা সে সকল লোকের পক্ষে দুর্লভ। এখানে ইনি বলছেন নিজ জাতির লোক, এখানে এমনিতে বৈষ্ণব ধর্মের জাতি, কোন পরিবারে জন্ম ইত্যাদি এ নিয়ে জাতি কেউ মানেন না। এখন ব্রাহ্মণ ব্যক্তি ন্যায়রত্ন তিনি এসে প্রশ্ন করছেন। বৈষ্ণবদাস বললেন, যাঁদের অহংকার আছে আমি উচ্চ জাতিতে আমার জন্ম, উচ্চ পরিবারে উচ্চ কুলে জন্ম, বা আমার সম্পত্তি আছে, বা আমার পাণ্ডিত্য আছে, বা আমার রূপ আছে ইত্যাদি, পরিবার পরিজন আছে, এইসব অহংকার থাকলে তাদের তো দীনতা আসে না। আর যারা জগতে মনে করেন আমরা নিজ জাতি, কারণ তাদেরকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, প্রকৃত নয়, সকলেই আত্মা, সকলেই সর্বত বৈষ্ণব, তারা সমাজে এরকম শিখেছেন, তখন তাদের মধ্যে একটা দীনতা থাকে, তারা কখনোই ভাবেন না যে আমি উচ্চকুলে আমার জন্ম হয়েছে। অতএব
আমার উচ্চকুলে জন্ম হয়নি, এই যে একটা দীনতা, সেটা দেখে বৈষ্ণবগণ কৃপা করেন। বৈষ্ণবতা একমাত্র বৈষ্ণবের কৃপাতেই পাওয়া যায়। বৈষ্ণব কৃপা ব্যতীত বৈষ্ণব হওয়া যায় না। অতএব বৈষ্ণব কৃপা তারা প্রাপ্ত হন, অতএব তারা বৈষ্ণবতায় আছেন। ন্যায়রত্ন, এই বিষয়ে আর জানিতে ইচ্ছা করি না। হয়ে গেল। অনেক প্রশ্ন করলেন, অনেক যুক্তি তর্ক, ফলো আপ কোশ্চেন হলো। এখন বলছি এই বিষয়ে আর জানিতে ইচ্ছা করি না। আপনি দেখিতেছি ক্রমশ কলির ব্রাহ্মণের সম্বন্ধে শাস্ত্রে যে সকল কঠিন কথা আছে তাহাই বলিবেন। বারাহে রাক্ষসাহা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনিষু ইত্যাদি শাস্ত্রবাক্য শুনলে আমাদের মনে বড় দুঃখ হয়। এই জন্য আর ওসব কথা উঠাইব না। এখন বলুন, আপনারা অপার জ্ঞান সমুদ্র স্বরূপ শ্রী শঙ্কর স্বামীকে কেন আদর করেন না? থাক থাক, আর বলতে হবে না। এইবার আপনি ওই দিকে যাচ্ছেন। এবার বল, এখানে অর্থ দিচ্ছেন, রাক্ষসগণ কলিয়াশ্রয় করিয়া ব্রহ্মকুলে জন্মগ্রহণ করেন। অন্যান্য যুগে সত্য ত্রেতা দ্বাপর, এখানে যেসব রাক্ষস দৈত্য অসুরাদি ছিল, তারা ওই কলি আশ্রয় করে কলিযুগে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। অতএব কলির ব্রাহ্মণগণ অধিকাংশই ওই পূর্ব যুগে যখন তারা দেহ ধারণ করেছিলেন, তারা রাক্ষস ছিলেন। আপনি তো এই কথাই বলতে চলেছেন। এসব শুনলে আমাদের বড় দুঃখ হয়, কারণ বরাহ পুরাণে রয়েছে বারাহে, ও নিজেই বললেন না এরকম। অতএব এসব শুনলে দুঃখ হয়, ও কথা আর ওঠাবো না। এখন হলো, বলুন শ্রী শঙ্কর স্বামী অর্থাৎ শঙ্করাচার্যকে কি মনে করেন, কেন আদর করেন না? উচ্চকুল ব্রাহ্মণ হলো, নিম্ন জাতির কথা হলো, এইবার শঙ্করাচার্যের কথা জিজ্ঞেস করছেন। বৈষ্ণব দাস এই কথা কেন বলেন? আমরা শ্রী শঙ্কর স্বামীকে শ্রীমান মহাদেবের অবতার বলিয়া জানি। শ্রীমান মহাপ্রভু তাহাকে আচার্য বলিয়া সম্মান করিবার শিক্ষা দিয়াছেন। এই জন্যই আমরা বলি শ্রী শঙ্করাচার্য। আমরা কেবল তাহার প্রকাশিত মায়াবাদ স্বীকার করি না। মায়াবাদ বেদোদিত ধর্ম নয়, ইহা প্রচ্ছন্ন বৌদ্ধমত। আসরিক প্রবৃত্তির লোকদিগকে ওই মতে স্থির করিয়া রাখিবার জন্য ভগবানের আজ্ঞায় বেদ বেদান্ত গীতাদির অর্থান্তর করিয়া আচার্য অদ্বৈতবাদ প্রকাশ করিয়াছেন। তাহাতে আচার্যের দোষ কি যে তাহাকে নিন্দা করা যাইবে? বুদ্ধদেব ও ভগবদ অবতার, তিনি বেদ বিরুদ্ধ মত প্রকাশ ও প্রচার করিয়াছেন বলিয়া কোন আচার্য সন্তান তাহাকে নিন্দা করিয়া থাকেন? যদি বলেন শ্রী ভগবানের ও শ্রী মহাদেবের এরূপ কার্য সুন্দর নয়, কেননা ইহাতে বৈষম্য দোষ হইয়া পড়ে, তবে তদুত্তরে আমরা একথা বলি যে বিশ্বপাতা ভগবান ও তাহার কর্মসচিব শ্রী মহাদেব সর্বজ্ঞ সর্বমঙ্গলময়। তাহাদের বৈষম্য দোষ হইতে পারে না। তাহাদের কার্যের গম্ভীরার্থ ক্ষুদ্রজীব বুঝিতে না পারিয়া তাহাদিগকে নিন্দা করে। যে বিষয়ে মানবের চিন্তাশক্তি যাইতে পারে না, সে কথা উত্থাপন করিয়া ঈশ্বরের রূপ কার্য ভালো হয় নাই, এইরূপ হইলে ভালো হইত, এমন কথা বলা সুবিজ্ঞ লোকের পক্ষে উচিত নয়। অসুর স্বভাব ব্যক্তিদিগকে মায়াবাদে আবদ্ধ রাখার যে কি প্রয়োজন, তাহা এই সর্বনিয়ন্তা পরমেশ্বরই জানেন। জীব সৃষ্টি করা ও প্রলয়ে সর্বজীবের ধ্বংস করার যে কি প্রয়োজন, তাহা আমাদের জানার উপায় নেই। সমুদায়ী ভগবৎ লীলা। যাহারা ভগবৎপরায়ণ তাহারা ভগবৎ লীলা শ্রবণেই আনন্দ লাভ করেন, তাহাতে বিতর্ক করেন না। শ্রী শঙ্কর স্বামীকে কেন আদর করেন না? বৈষ্ণব দাস বললেন, তা কেন বলছেন? আমরা তো শ্রী শঙ্করকে ভগবানের পরম ভক্ত মহাবৈষ্ণব শঙ্কর শ্রী মহাদেবের অবতার বলে জানি। মহাদেবের অবতার, তাকে আদর কেন করব না? শ্রীমন মহাপ্রভু তো তাকে আচার্য বলেছেন এবং আচার্য বলতে শিক্ষা দিয়েছেন। আমরা কেবল শঙ্করাচার্য যে মায়াবাদ প্রকাশ করেছেন সেইটিকে স্বীকার করি না। শ্রী শঙ্করকে সম্মান করি, কিন্তু মায়াবাদকে স্বীকার করি না। কারণ মায়াবাদ বেদোদিত ধর্ম নয়। বেদোদিত, বেদ থেকে উদিত ধর্ম নয়। মায়াবাদ আসলে প্রচ্ছন্ন বৌদ্ধমত। প্রচ্ছন্ন মানে লুকানো। আর বৌদ্ধমত কি? বৌদ্ধমত হচ্ছে অচিন্মাত্রবাদ। চিৎ বলে কোনো বস্তুই নেই। আত্মাও চিৎ নয়, আত্মাকেও নষ্ট করে দেওয়া যায়, এটা বৌদ্ধদের ধারণা। তো এইসব তাহলে প্রচ্ছন্ন বৌদ্ধমত, বৌদ্ধমতে যা ছিল সেইটাই আর একভাবে লুকিয়ে তিনি প্রকাশ করেছেন। কিন্তু বেদের কোনো কোনো শ্লোক নিয়ে মায়াবাদ প্রকাশ করেছেন। বেদের প্রকৃত অর্থ মায়াবাদে নাই। আসরিক প্রবৃত্তি যেসব লোকেরা আছে তাদেরকে ওই মায়াবাদে স্থির রাখার জন্য ভগবানের আদেশে শ্রী শঙ্করাচার্য বেদ বেদান্ত গীতা ইত্যাদির অর্থান্তর করে, অর্থাৎ প্রকৃত অর্থ না বলে, প্রকৃত অর্থ লুকিয়ে অন্য অর্থ বিপরীত অর্থ করে মায়াবাদ দিয়েছেন। কেন? ওই আসরিক প্রবৃত্তির লোকদেরকে ওইখানে স্থির করে রাখতে। তাই তো হয়েছে আজকাল মায়াবাদ, যারা সাক্ষাৎ মায়াবাদের আলোচনা করেন বা মায়াবাদ অনুসরণ করেন, এবং যারা করেন না মনে হয়, এমনকি ঘরে পঞ্চপাশক অর্থাৎ ঘরে লক্ষ্মী দেবীর পূজা আছে,
বা দুর্গা দেবী, সূর্য, গণেশ, শিব, দুর্গা বা বিষ্ণুর পূজা আছে, তারাও সকলেই মায়াবাদ, পঞ্চপাশক মায়াবাদ, মায়াবাদেরই আরেকটি রূপ। অতএব সব এই আসরিক প্রবৃত্তির লোক যারা, তাদেরকে সেই মতে ওই মায়াবাদে স্থির করে রাখার জন্য আচার্য শ্রী শঙ্কর তিনি মায়াবাদ, অদ্বৈতবাদ প্রকাশ করেছেন। তাতে তো আচার্যের দোষ নেই, শ্রী চৈতন্য চরিতামৃতে কথা আছে, আচার্যের দোষ নেই। অতএব শ্রী শঙ্করাচার্যকে কি করে নিন্দা করা যাবে? আর বুদ্ধদেবও তো, তিনিও তো ভগবদ অবতার, কিন্তু তিনি তো বেদকে নিন্দাই করলেন, বেদের নিন্দা করলেন। স্বয়ং ভগবানের অবতার কি সম্ভব? ওই কারণে করেছেন, বেদ বিরুদ্ধ কথা বলেছেন বুদ্ধদেব, কিন্তু তিনি যে ভগবত অবতার এ কথা তো বৈষ্ণবগণ স্বীকার করেন। বেদ বিরুদ্ধ কথা বললেও বুদ্ধদেবকে ভগবান বলে স্বীকার করেন। তেমনি বেদেরই অর্থান্তর করে বিপরীত অর্থ দিয়ে মায়াবাদ প্রকাশ করলেও মহাদেবের অবতার বলে আচার্য শঙ্করকে সম্মান করা হয়। এখন যদি বৈষ্ণব দাস তিনি নিজেই বলছেন, প্রতিপক্ষের প্রশ্ন করে, পূর্বপক্ষ করে যদি বলেন শ্রী ভগবানের বা শ্রী মহাদেবের এই কার্য সুন্দর নয়, এতে তো বৈষম্য দোষ এসে যাচ্ছে, ওই মায়াবাদ আসছে, জীবের বিপদ হচ্ছে, তাহলে তার উত্তরে আমরা বলবো যে বিশ্বের পালন করেন ভগবান এবং তার কর্মসচিব শ্রী মহাদেব। কর্মসচিব হয় না, সেরকম ভগবানের কর্মসচিব শ্রী মহাদেব। ভগবান এবং মহাদেব দুইজনেই সর্বজ্ঞ এবং সর্বমঙ্গলময়, তারা মঙ্গলই চেয়েছেন, তাদের কোনো বৈষম্য দোষ থাকতে পারে না। যে ভগবান যদি মঙ্গল চান তাহলে জীবদেরকে বদ্ধ করলেন কেন? ভগবান জীবকে বদ্ধ করেন নাই, জীব নিজে বদ্ধ হয়েছে। আমি ভোগী, তোমার সেবা করব না, আমি তোমার অনুকরণে ভোগ করব, এই বলে জীব নিজেই বদ্ধ হয়েছে। তখন আবার প্রশ্ন করে, তা ভগবান তো সবই জানেন, তিনি জীবের সেই মোহ কাটিয়ে দিয়ে উদ্ধার করে দিলেই পারতেন। ভগবান তিনি লীলাময় সরাট পুরুষ, তিনি ইচ্ছাময়, সর্বতন্ত্র স্বতন্ত্র, আর তার স্বতন্ত্রতার একটা কণা জীবের মধ্যেও আছে। যেমন সমুদ্র, এত এত জল, সেখানে জল লবণাক্ত, সমুদ্রের জল মুখে দিলে, জিভে দিলে দেখা যাবে নোনা লাগছে, লবণাক্ত। সেই সমুদ্রের এক কণা জল তুলে আনলে সেই জলের মধ্যেও অল্প লবণ আছে। সেরকম সর্বতন্ত্র স্বতন্ত্র ভগবানের বিভিন্নাংশ ক্ষুদ্র জীব, অনুচিত জীব, তার মধ্যেও অল্প স্বতন্ত্রতা রয়ে গেছে, বেশি নেই, অল্প আছে। তা সেই স্বতন্ত্রতাকে ভগবান হরণ করেন না, চাইছে জীব, তবু তাকে জোর করে করতে দেবেন না, এটা করেন না। তাহলে তিনি চেতন ধর্মের হন্তারক হতেন। কিন্তু ওই মায়াবাদী তো মায়াবাদ ভাব আছে, ও বুঝতে পারবে না, বারবার এই একই প্রশ্ন সারা জীবন করে, এই একই প্রশ্ন, বুঝতে পারবে না। স্বতন্ত্রতার হন্তারক নন। প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি উপদেশামৃতে এই কথা বলেছেন যে চেতন ধর্মের হন্তারক নন ভগবান। এই জন্য জীব যা চেয়েছে সেই রকম ব্যবস্থা করেছেন। এই সমগ্র এত বিশ্ব, এই যে মাইক ব্রহ্মাণ্ড বহির্মুখ জীবের জন্য করেছেন, এত বড় কাণ্ড কারখানা কেন? ওই এত জীব চাইছে যে আমরা ভোগ করবো, তোমার সেবা কেন করব? ঠিক আছে, ভোগ করো, সেই ব্যবস্থা দিয়েছেন। যখন জীব নিজেই বুঝবে যে আমার তো পরিচয় ভোগী হিসেবে নয়, আমার পরিচয় সেবক হিসেবে, ওতে ভুল হয়ে গেছে, আমি এখন তোমার সেবা করতে চাই, তখন ওই বদ্ধতা থেকে মুক্ত হয়ে মুক্তি পেয়ে ভগবানের সেবা করবে। সুতরাং ভগবানের কোনো বিষয়ে কি দোষ দেওয়া যায় না। অতএব ভগবান এবং মহাদেব তাঁদের এই যে কাজ, এটাকে বৈষম্য দোষ, বৈষম্য দোষ হতে পারে না। এটা তাঁদের কাজের গম্ভীর অর্থ, ভিতরের যে অর্থ আছে, ক্ষুদ্র জীব অনুচিত, আমরা সেটা বুঝতে পারি না, না বুঝে তাদের নিন্দা করি। ভগবান জীব কেন বদ্ধ হলো, তুমি কেন কারেকশন করে দিলে না, সংশোধন করে দিলে না, এই বলে ভগবানেরই সমালোচনা করা হয়, তাতে অপরাধ হয়, তাতে আরও ক্ষতি হয়। বুঝতে পারি না আমরা কেন করছেন, এই করে নিন্দা করি। অতএব যেসব বিষয়ে আমাদের চিন্তাশক্তি যেতে পারে না, মানুষের চিন্তাশক্তি যেতে পারে না, সে কথা বলে ঈশ্বরের এই কাজ ভালো হয়নি এই বলে এই কাজ না করে, ঈশ্বরের এই কাজটা ভালো হয়নি এই কাজ না করে এইরকম করলে পারতেন, এই কথা বলা বুদ্ধিমান ব্যক্তির উচিত নয়। অসুর স্বভাব ব্যক্তিদেরকে মায়াবাদে আবদ্ধ করার জন্য যে কি প্রয়োজন সেটা ওই সর্বনিয়ন্তা পরমেশ্বর ভগবান জানেন, এবং তাঁর আদেশে মহাদেব তাঁর কর্মসচিব তিনি করেছেন। এখানে বলছেন জীব সৃষ্টি করা ও প্রলয়ে সর্বজীবের ধ্বংস করা। এখানে কিন্তু আত্মার ধ্বংসের কথা বলেননি। জীব সৃষ্টি ও প্রলয়ে সর্বজীবের ধ্বংস, এর অর্থ জীবের বর্তমান স্থিতি যে পরিচয়, অর্থাৎ আমি ভোগী, এখানে দেহ একটার পর একটা ধারণ করব, সেটা ধ্বংস হয়ে যায়। তখন জীব আত্মা আবার কারণোদকশায়ী বিষ্ণুর শরীরে গিয়ে আশ্রয় নেন যখন ব্রহ্মাণ্ড প্রলয় হয়। অতএব
জীবের সৃষ্টি অর্থাৎ আত্মার দেহ ধারণ, আবার একটা নির্দিষ্ট সময়ের পর যখন ব্রহ্মাণ্ডের সময় শেষ হয়ে গেছে, সেই ব্রহ্মাণ্ডে যেসব জীবের আছেন তাদের এই দেহ ধারণের সময়, সেখান থেকে দেহ ধারণ থেকে সরিয়ে তখন জীবকে আবার এই পরমাত্মা কারণোদকশায়ী বিষ্ণুর শরীরে নিয়ে যান, ব্রহ্মাণ্ড ধ্বংস হয়। এগুলোর কি প্রয়োজন সেটা আমাদের জানার উপায় নেই, সব আমরা জানতে পারবো না, সবই ভগবানের লীলা। এই বলে সম্মান করতে হবে। যাঁরা ভগবত পরায়ণ, যাঁরা বুঝতে পেরেছেন যে আমরা ভগবত দাস, তাঁরা ভগবানের কোনো কাজকে নীতিকে প্রশ্ন করেন না, তাঁরা ভগবানের লীলা শ্রবণেই আনন্দ লাভ করেন, তাতে বিতর্ক করেন না। বিতর্ক করলে প্রেম হয় না, সেবা হয় না। সময় আসছে, আজ এই পর্যন্ত থাক। আগামীকাল পরবর্তী অংশ আমরা পড়ব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন।